ঠিক আছে, রাতে উঠেন, সুন্দর করে অজু করেন। সুন্দর অজু মানে সব জায়গায় 3 বার করে ধুইত করবেন। সুন্দর করে অজু করার পরে যদি 8 রাকাত পড়তে না পারেন তাহলে 1 রাকাত 2 রাকাত পড়েন। 2 রাকাত পড়ে এবার চলেন, সহজ পথে যাই। এতক্ষণ যা বললেন আব্দুর হিসাবে এগুলোর কাছাকাছি হতে পারছি না, কি করি তাহলে? 2 রাকাত সালাত আদায় করি। কিভাবে করব? সূরা ইখলাস আর ফালাক, আর না হলে 2টাই সূরা ইখলাস। এটাও কি বুঝি না? কুল হুয়াল্লাহু আহাদ, অন্তত এটা তো বুঝি। তো শুধু একটাই মুখস্থ আছে, সূরা ইখলাস। আচ্ছা ঠিক আছে, ওটাই হোক। প্রথম রাকাতও এটাই, দ্বিতীয় রাকাতে এটাই। আর যদি পারেন তাহলে প্রথম রাকাতে কাফেরুন আর দ্বিতীয় রাকাতে ইখলাস। কাফেরুনের ইখলাস পড়লেন, 2টা ইখলাস পড়লেন, দিয়ে সুন্দর করে ওযু করেছেন। এবার সালাম ফিরলেন। এবার সালাম ফিরে আপনি কিবলামুখী হয়ে এবার হাত উঠান। কথা ফেরত দেওয়া হয় না, ফেরত দিতে লজ্জা পায়। 1 2 চাওয়া কাজটা সবচেয়ে পছন্দনীয়। লাইসা সাইয়ুন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ। চাওয়া কাজটা আল্লাহর কাছে যত পছন্দনীয়, পৃথিবীর কোনো কাজ তার কাছে তত পছন্দনীয় নয়। চাওয়া, যে মুখখান বন্ধ করে থাকে, চুক্তি লেগে থাকে, ওর উপর আল্লাহ না খুশ থাকেন। মাল্লাম এসেলে একদামালাই, যে চায় না তারপরে আল্লাহ রাগান্বিত, যে চায় না তারপরে আল্লাহ রাগান্বিত। আপনার চাইতে সমস্যাটা কোথায়? আপনি একটু বলেন না কেন আমার ছেলেকে আলবানি করে দাও, তুমি আমাকে দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী করে দাও, চান না কেন? চাইলে সমস্যাটা কি? ঢাকা আমার বাড়ি করে দাও, এত অঞ্চলে জমি জায়গা করে দাও, চাইলে সমস্যাটা কি? ছোট চাইবেন কেন? ছোট চাইবেন কেন? সবসময় বড় চাইবেন। চাইলে খুশি হন, আর না চাইলে অসন্তুষ্ট হন। মুখখান বন্ধ করে থাকেন কেন? করে হাত তুলেন। যদি বলেন দাও তাহলে এইভাবে, আর যদি বলেন এখনই দাও তাহলে এইভাবে, এক্ষুনি দাও, ভোর হতে হতে দিতে হবে। এটা প্রথম হলো দোয়া ইউনুস পড়বেন। আব্দুর হিসেব দোয়া ইউনুস জানি না, মানে ইসমে আজম। তো ইসমে আজম জানা না থাকে তাহলে দোয়া ইউনুস পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ হলো দোয়া ইউনুস, এটাই দোয়া ইসমে আজম। এরপরে দুরুদ পড়েন, দুরুদে ইব্রাহিম, অন্য কোনো দুরুদ পড়বেন না। দুরুদে ইব্রাহিম পড়ার পরে এবার বলেন কি চাচ্ছেন, আল্লাহকে বলেন, নিয়মিত বলবেন। যতক্ষণ পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য কুলাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহকে বলতে থাকেন। আর 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজ কাজটা আল্লাহর কাছে অত প্রিয় নয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। পুরো রমজানের সিয়াম আল্লাহর কাছে অত প্রিয় নয়। আমি ইবাদত 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। তাহলে হাত তুলে বললে ফিরিয়ে দেন না, চাইলে খুশি হন। তাহলে কান্নাকাটি করে চাচ্ছি, ভোর রাতে চাচ্ছি, সব একসাথে মিলে গেছে। এবার উনি দিবেনই, আজ দেখ আর কাল দেখ, এই দৃঢ় বিশ্বাস নিয়ে আপনি রাতের শেষে আল্লাহকে বলবেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষে এসে প্রথম যেটা বলছি সেটা হলো এই, মসজিদের সাথে যারা মাদ্রাসা গড়তে চাচ্ছেন তাদের বলছি, অবশ্যই আল্লাহকে বলবেন নিজের কাজটা, তারপরে কোন কথা। যারা সাথে আছেন সবাইকে বলছি, 2 বদনাম থেকে বেঁচে থাকবেন। আজ থেকে নিয়ে চিরদিনের জন্য বদনাম বন্ধ, মুখ বন্ধ, মুখ ব্যবহার হবে না। দোকানপাটে বসে আড্ডা পিটবেন না, চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। কারো পিছনে পড়বেন না। একদিন খালি বললেন যে ও খারাপ মানুষ, খারাপ মানুষ, এটা আপনি 1 পাল্লায় দেন। আর 40 বছরের তাহাজ্জুদ আপনি 1 পাল্লায় দেন, ওটা ভারী হোক, কারণ ওটা মানুষের সাথে জড়িত। ক্ষমা নেন, এবার কিভাবে ক্ষমা নেবেন? ওর হাত ধরে ক্ষমা নিতে হবে, তাহলে তো ক্ষমা হবে না। সুদ হলো সবচেয়ে খারাপ পাপ। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয়। সুদের 17টা ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যত পাপ হয়। সুদ একেবারে নিচে নেমে যাওয়া কথা। সুদ কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, আজকে বলছেন সব লেনদেন বন্ধ করলাম, ক্ষমা করে দাও। তা আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম। সহজ কেন? তার সাথে জড়িত। কারো কথা বলেছেন ও খুব খারাপ, এবার আপনি ক্ষমা চান দেখি,
হজ করতে চলে যান, কাবা ঘরে গিলাপ ধরে কান্নাকাটি করেন, কোনো পথই নেই, ওরই হাত ধরে বলতে হবে ভাই আমার বলা ভুল হয়ে গেছে, তুমি মাফ করো। আর যদি না বলে মারা যান, নেকি দিয়ে দিতে হবে। এখন কতটা নেকি দিতে হবে? একজনের দিতে দিতে যদি সবই শেষ হয়ে যায়, তাহলে তাহাজ্জুদ আর ইবাদত কিচ্ছু কুলালো না, সব ওরই পিছনে দিয়ে জাহান্নামে চলে যাব। কেন আপনি নিজের খেয়ে মানুষের বদনাম করতে গেলেন? মুখ খুলবেন না জিন্দেগিতে, যা হবে হবে। ও লুটে খেয়ে দেখ আপনাকে, আপনার বদনাম করে দুনিয়া ভরে ফেলে দেখ, আপনি মুখ খুলবেন না। পথ আপনার ভালো হবেই, ইনশাল্লাহ ভালো হবেই হবে। আর মাকে কোনোদিন খারাপ চোখে দেখবেন না। মাকে বলবেন ভাগ্নি আমার কাছে খাবে, ভাগ্না আমার কাছে খাবে, বোনেরা আমার কাছে খাবে, আব্বার যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। আপনি দুশ্চিন্তা করবেন না। আপনি কেন এত চিন্তা করেন? আম্মা ওর কাছে থাকবো না, ওর কাছে থাকবো, আমার নাতি আছে নাতনি আছে, কেউ খেতে দিতে চায় না, মন ভারী হয়ে যায়। এটা হবে কেন? তুমি তোমার বউকে বলে দিও মন ভারী করবো না, আমার ভাগ্নি আমার কাছে খাবে, আমার ভাগ্না আমার কাছে খাবে, আমার বোনেরা আমার কাছে খাবে, আমার বাপ রেখে গেছে সব আমার কাছে খাবে, আমার আব্বা চলে গেছে। আরে আমার বাপের আত্মীয় স্বজন কেন, তোমার আত্মীয় স্বজন, আমার আব্বার সাথে যত 10 বন্ধু ছিল সবার খাদ্য আমার কাছে খাবে। আল্লাহটা আমার হাতে ব্যবস্থা করে দিবে। আপনার মনটা বড় হয় না কেন, সবসময় মনটা ছোট কেন? সম্মানিত দিনী ভাই বোন, ব্যবস্থা তো আল্লাহ করবেন। আপনার মাকে আপনি কেন বেঁকে দেয় ফেলবেন কেন? খেতে আপনি দেন, খেতে উপরওয়ালা দেয়। যখন আপনি নিজে স্বামী স্ত্রী খেলেন তখন দুইজনের খাদ্য আল্লাহ দিল। ভাগ্নি আসলো 3 জনের দিল, ভাগ্নে আসলো 4 জনের দিল, বোনেরা আসলো 5 জনের দিল, 50 জন আসলো। আপনার হাত দিয়ে 50 জনের খাওয়ার ব্যবস্থা করলো। ওর ঠেকা বেঁধেছে, ওর অভাব আছে, আপনাকে দিয়ে ও ব্যবস্থা করে দিবে। আপনি আল্লাহকে বলেন, আপনি পিছাও না কেন? ফকির মিসকিনকে খারাপ আছেন কেন? যে ভিক্ষা চায় তাকে মাফ করেন বলে কেন? দরজায় ভিক্ষুক আসলে মন খারাপ করেন কেন? আপনার মা তো করতো না। ভিক্ষুকে মন খারাপ করে কিছু বলবেন না। সম্মানিত দিনী ভাই বোন, মানুষ না, ছেলে মেয়ে মানুষ করতে হবে জাতির কল্যাণের জন্য, জাতির পরকালের জন্য, জাতির জন্য ছেলে মেয়ে মানুষ করতে হবে, নিজের জন্য নয়। ভুল হিসাব চিন্তা ভাবনা করে জীবিকা নির্বাহ করুন। আহাল পরিবার পরে শক্ত হন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। রাতে তোমাকে ডাকার মতো কিছু বলার মতো তৌফিক দান করো। যেটা চাচ্ছি সেটা পূরণ করার মতো আমাকে কিছু বলার সুযোগ করে দাও। এই দাবি এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।